পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, প্রচার হইবে সর্বত্র মোর নাম। এই ভবিষ্যৎবাণী করেছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি আর কেউ নন, স্বয়ং কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর মিলিত তনু হলেন চৈতন্য মহাপ্রভু। তিনি এসেছিলেন আজ থেকে 550 বছর পূর্বে আমাদের এই নবদ্বীপ ধামে, আমাদের মতো কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য। এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে জগতের যত গ্রাম, শহর, প্রান্তর রয়েছে সমস্ত জায়গায় হরিনাম প্রচারিত হবে। ভগবান শ্রীকৃষ্ণের নাম প্লাবনের মতো বয়ে যাবে, অর্থাৎ কৃষ্ণ নামে সারা পৃথিবী প্লাবিত হবে। এবং সেটা হচ্ছে, এবং আগামী দিনে আরও হতে থাকবে। এবং তিনি আরও বলেছিলেন যে এক সেনাপতি ভক্ত আসবে, অর্থাৎ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার এক সেনাপতি ভক্ত আসবে এবং সেই সেনাপতি ভক্ত সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করবেন। এবং সেই সেনাপতি ভক্ত আর কেউ নয়, স্বয়ং এসি ভক্তিবেদান্ত শিল প্রভুপাদ, যিনি হলেন ইস্কন ফাউন্ডার আচার্য, অর্থাৎ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত শিল প্রভুপাদ। তিনি মাত্র 8 বছরের মধ্যেই সারা পৃথিবীতে অজস্র কৃষ্ণ মন্দির স্থাপন করে সারা বিশ্বকে চমক লাগিয়ে দিয়েছিলেন। এবং কৃষ্ণ নামে তিনি বন্যা বয়ে দিয়েছিলেন এবং অগণিত কৃষ্ণ মন্দির স্থাপন করেছিলেন। এবং 108টা দেশে কৃষ্ণ নাম প্রচার করে তিনি কোটি কোটি ভক্ত তিনি সমাগম করেছিলেন। অর্থাৎ তার যে বাণী, তার কৃষ্ণ নামের প্রচারের মাধ্যমে আজ সনাতন ধর্ম এগিয়ে যাচ্ছে। তিনি হয়তো না থাকলে বর্তমানে আমরা এই সনাতন ধর্মকে, কৃষ্ণ নামের এত ব্যাপক প্রচার হয়তো কখনোই সম্ভব হতো না। তাই এই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বৃদ্ধ বয়সে, 70 বছর বয়সে তিনি যা করে দেখিয়েছেন, এরকম এর আগে কোনো দিন কোনো ভক্ত করতে পারেনি, আর আগামী দিনে করতে পারবে বলেও সন্দেহ আছে। তিনি 70 বছর বয়সে কয়েকটা গ্রন্থ হাতে নিয়ে তিনি চলে গেছিলেন, পাড়ি দিয়েছিলেন আমেরিকার উদ্দেশ্যে। এবং আমেরিকাতে 1966 সালে তিনি ইস্কন, অর্থাৎ ইস্কন মন্দির তিনি স্থাপন করেছিলেন সেখানে। এবং সেখানে যারা খ্রিস্টান ছিলেন, যারা হিপ্পি, যারা মদকাসক্ত, বিভিন্ন নেশায় জুয়াতে যারা আসক্ত ছিল তৎকালে, সেই সমস্ত যারা অল্প বয়সী যুবক, সেই সমস্ত অল্প বয়সী যুবকরা কিন্তু তার এই কৃষ্ণ নামের প্রচারে তারা প্রভাবিত হয়েছিল এবং তারা কৃষ্ণ নাম গ্রহণ করেছিল। সনাতন ধর্ম গ্রহণ করে তারা কৃষ্ণ নামে তারা নিজেকে আত্মনিয়োগ করেছিল। তো এইভাবে শিল প্রভুপাদ তিনি মাত্র 8 বছরের মধ্যে সারা পৃথিবীতে তিনি কোটি কোটি ভক্ত বানিয়ে দিয়েছিলেন। ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মানি, ফ্রান্স, রাশিয়া থেকে কোটি কোটি ভক্ত তিনি বানিয়েছিলেন। এবং সেই ধারা আজও চলে আসছে এবং আগামী দিনে আরও বাড়বে। এইভাবে ইস্কন সারা পৃথিবীতে যা করেছে তার তুলনা নাই। তো এমনকি বিভিন্ন মুসলিম দেশেও আজ কৃষ্ণ নাম প্রচার হচ্ছে একমাত্র তারই অবদানের জন্য। তাই শিল প্রভুপাদ যা করেছেন তার যে অবদান, সে আর ভাষায় বলা যাবে না, প্রকাশ করা যাবে না। তাই তিনি তার প্রচেষ্টার মাধ্যমে তিনি তার গুরুদেবের কথা রাখার জন্য, তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বলেছিলেন যে তুমি পাশ্চাত্যে কৃষ্ণ নাম প্রচার করো, বিদেশে কৃষ্ণ নাম প্রচার করো। এবং তিনি সেই গুরুদেবের কথা রাখার জন্য তিনি প্রথমে আমেরিকাতে গেছিলেন এবং তারপর অন্যান্য দেশে তিনি কৃষ্ণ নাম প্রচার করেছেন। তার এই বৃদ্ধ বয়সে 2 বার হার্ট অ্যাটাক করেছিল জাহাজে যেতে যেতে। তিনি জলদূত নামক এক মালবাহী জাহাজে করে সেখানে, অর্থাৎ আমেরিকাতে তিনি পৌঁছেছিলেন। এবং মাত্র 8 বছরের মধ্যেই
তিনি সারা পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার ভগবদ্গীতার বাণী তিনি প্রচার করেছিলেন, কৃষ্ণ নাম প্রচার করেছিলেন, চৈতন্য মহাপ্রভুর নাম তিনি প্রচার করেছিলেন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম প্রচার হইবে সর্বত্র মোর নাম, এই যে ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী তিনি অর্থাৎ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বাস্তবায়ন করে দেখিয়েছিলেন। তাই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে বলা হয় সেনাপতি ভক্ত। এবং সেই সেনাপতি ভক্ত যে আসবে, এই রকম কৃষ্ণ নাম করবে, তার ভবিষ্যৎবাণী চৈতন্য মহাপ্রভু তিনি করেছিলেন এবং তা আমরা দেখতে পাচ্ছি আজ স্বয়ং নিজের চোখেই। হরে কৃষ্ণ। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে। বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, পেজটাকে বেশি বেশি করে ফলো করুন। হরে কৃষ্ণ।